আচ্ছা, রাগ করে না। तो बहुत प्रॉब्लम है, इसीलिए हम लोग इतना मतलब वेट करते हैं। हम लोगों का खाने को कुछ भी खा सकते हैं। এইটা আমাদের রুম। ডেজি মিষ্টিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভেতরে। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে খুব ভালো আছি, আপনারাও আশা করি খুব ভালো আছেন। এখন আমরা বেরিয়ে পড়ছি বিজয়বাড়ার উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় দেখাচ্ছে 4:33। তো এরপরে নেক্সট ডেস্টিনেশন মানে ব্যাঙ্গালোর টু কলকাতা যাওয়ার সেকেন্ড ডে আজকে বিজয়বাড়া। তো আমাদের অনেকটাই সময় লাগবে। এখন রাত্রিবেলা অন্ধকার এখনো কাটেনি, চারিদিকটা প্রচণ্ডভাবে অন্ধকার হয়ে রয়েছে। আর এই যে গিনি এখনো শোয়নি, আর বাবা ড্রাইভ করছে। আর পেছনে হচ্ছে আমার ডেজি মিষ্টি বসে আছে, দেখতে পাচ্ছ। এই যে ডেজি, আর মিষ্টিকে তো দেখা যাচ্ছে না, মিষ্টি মনে হচ্ছে শুয়ে পড়েছে। এই যে মিষ্টি শুয়ে পড়েছে, আর মঙ্কুও পেছনে রয়েছে। এখন সকালবেলা প্রলয় চলে এসেছে পেট্রোল পাম্পে একটু পেট্রোল নেওয়ার জন্য। তো পাম্পে এখন লোক সেরকমভাবে নেই। লোক আছে নেই? আচ্ছা, পেট্রোলটা একটু নিয়ে নিতে হবে, কারণ রাস্তায় এটা একদম যে হোটেলটা স্টে করি তার একদম নিয়ারেস্ট লোকেশন এটা, মানে বলতে পারো 1 মিনিটেরও ডিস্টেন্স নয়, একদম পাশেই। তো পেট্রোলটা নিয়ে নেওয়া হবে, কারণ রাস্তায় কখন কোথায় পেট্রোল পাম্প পাবো, কখন তেল ফুরিয়ে যাবে। গাড়িতে যখন লংয়ে তোমরা ট্রাভেল করবে তো তোমাদের পেট্রোলটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ঠিক টাইম অনুযায়ী তোমাদের ভরে নিতে হবে। তো ওখানে লোক চলে এসেছে, এবার আমরা একটু পেট্রোল নিয়ে নেবো গাড়িতে। ঘুনু দিচ্ছে ওদিকে গিনি, আর গিনি জেগে আছে, ওদিকে ডিজি। আচ্ছা, রাগ করে না। চলো, খেলা হয়েছে অনেক, এবার গাড়ি স্টার্ট করো। এই আমরা চা খেতে নেমেছি, তুই করে মুখ বার করে বসে আছিস, ভেতরে যা। বাড়া আসছি, দাঁড়া। এখানে কত ধরনের লজেন্স দেখো, লজেন্স, এখানে চিকলেট। আচ্ছা, হুম, वेज की नॉन वेज? नॉन वेज बोल रहे वेज है। वेज पनीर का पनीर का ये पनीर पनीर का कितना? ये बोतल पानी पीजिए ना, बता रहे हैं कहाँ से लाइएगा। ठंडा চাটা ভালো লাগছে? কেমন এটা না, जल नहीं ना, জল নিয়ে না, জল লাগবে। চলো,
আমার হোটেল থেকে ফোন করেছিল যেখানে আমরা ছিলাম, কালকে মনে আছে ছানাপোড়ো নিয়েছিলাম, তো ওটা তো খারাপ হয়ে যায়। আমরা প্রত্যেকবার কী করি বলো তো, ওদের ফ্রিজে রেখে দিই। এবারেও সেই ওদের ফ্রিজে রেখেছিলাম, কিন্তু বড্ড মানে খারাপ লাগছে যে ওটা আনতে পারলাম না। আমার জন্য আমরা মানে এবারে আমাদের জন্যও নিয়েছিলাম, আর একজনের জন্যও নিয়েছিলাম, আমি নামটা বলছি না, তো তাদের দেওয়ার জন্য। এবারে আমাদের মনটা এত খারাপ লাগছে, প্রলয় বলছে যে এমন একটা ডিস্টেন্স আমরা চলে এসেছি, প্রায় তখন কতটা চলে এসেছি প্রলয়, প্রায় 300 কিলোমিটার আমরা চলে এসেছি, আর ব্যাকে যাওয়া পসিবল না। তো সেই জন্য ছানাপোড়োটা মিস হয়ে গেল। রাস্তার মধ্যে যেরকম একটা ভুল হয়ে যাবে বুঝতে পারিনি। চলো, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক আগামী মানে গন্তব্যে আর কি কি জিনিস। মঙ্কু এখন খাঁচা থেকে বেরিয়ে গেছে, এই দেখো ওর বাবার কাঁধে বসে বসে বাদাম খাচ্ছে, কি জ্বালা। এই এখানে তোমার এই ওর জন্য বাদাম আর চিড়ে বার করেছি, ওকে হাতে করে করে খাওয়াবো বলে। ও এখন ওর বাবার কাঁধে বসেই বাদামটা খাবে। এনে এই নে, ওই দেখো কক কক করে বসে এখানে খাচ্ছে। কি রাগ ওর শরীরে, পড়ে যাবি তো, বাটিতে পড়ে গেছে রে বাদাম। আহারে, আমি দিচ্ছি, তুই আয় আমার কাছে, চলে আমি দিচ্ছি। তো রাগ করলে হয়, মুখ বাটিতে বসে খাও, বাটিতে বসো, খাবি না? আচ্ছা আমি এখানে এই হাতে খা। তোমার কাছে বসবে, আদর হচ্ছে। দুজনে একসাথে খেলে টেস্ট বাড়ে। চলো স্টার্ট করো, দুকা দুকা বলে। দুকা 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 দুকা। মিষ্টি বসে আছে এখনো। মিষ্টি কি হলো? আগেরবারে ওইখানে যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম, এখানে খুব সুন্দর হ্যান্ডমেড আমসত্ত্ব পাওয়া যায়। তো প্রলয় কী করেছিল, লোকেশনটা না শেয়ার করে রেখেছিল আমার হোয়াটসঅ্যাপে। তো এখন খুব ইজিলি আমরা এটা এখান থেকে পেয়ে যাচ্ছি, ওই জন্য প্রলয় বলে তোমাকে আর নামতে হবে না, আমি নিয়ে আসছি। তো সেই জন্য এখানে আমসত্ত্ব নিয়ে নিচ্ছে। আর এই জায়গাটাতে মানে এত গরম ছিল, আন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি, মানে কাইন্ড অফ এই জায়গাটা হাটের মতো, জানো তো। এখানে সব কিছু তরকারি সবজি থেকে শুরু করে ডাব, মুরগি, আমসত্ত্ব, বিভিন্ন ধরনের ফল, এইসবগুলো পাওয়া যায়। যদিও এখন আমরা ডাবের জলটা এখানে নিইনি, কারণ লিটার প্রতি অনেকটাই বেশি বলছিল। আর ওই যে প্রলয় চলে আসছে আমসত্ত্ব, আর এদিকে তোমার হাতে মনে একটু পেয়ারা নিয়েছে, পেয়ারা নিয়ে। ও এই তো আমসত্ত্ব, ঠিক আছে দারুণ দারুণ, রেখে দাও। ভালো টেস্ট আছে পেয়ারাটা, কিরকম মিষ্টি। ডাসা পেয়ারা, ডাসা
না এক একটা পেয়ারা সে ভ্যাসকা ভ্যাসকা হয় না। আমরা আলাদা করে কেউ ব্রেকফাস্ট করিনি, ওই টুকটাক পেয়ারা, তারপরে কেক, চিড়ে এইসবই আমরা খেয়েছিলাম, বিস্কিট। তো এখন গন্তব্যের দিকেও আস্তে আস্তে এগোচ্ছি। কি সুন্দর রাস্তাঘাটটা দেখো, মন যেন জুড়িয়ে যাচ্ছে। এখানে একটা বি.আর. আম্বেদকরের স্ট্যাচু ছিল, আর আমরা ভাইজ্যাগ ঢুকেও গেছি। এই দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দর মূর্তিটা, তো এটাই হচ্ছে মেন বলতে পারো অ্যাট্রাকশন এখানকার। দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ আমরা ভাইজ্যাগের মধ্যেই আছি। এই করতে করতে আস্তে আস্তে প্রলয় ড্রাইভ করে করে নিজে চলে যাচ্ছিল। এখানে একটা বজরংবলীর বড় মূর্তি ছিল। ভালো কোনো রেস্টুরেন্টও পাচ্ছিলাম না, তাই সামনের গিনিকে একটুখানি চিড়ে আর ওই বাদাম খেতে দিয়েছিলাম। ও বসে বসে খাচ্ছিল, ঝাল দেওয়া সেরমভাবে খেতে পারবে না বলে। আর এদিকে ডেজি মিষ্টিও ঘুমোচ্ছে। আমরা একটু ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছি। তো এই করতে করতে আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি মানে গন্তব্যের কাছাকাছি। তো এখানে একটা বড় নদী ছিল, আর বলতে না বলতে একটা ভালো রেস্টুরেন্ট মনে হলো দেখে যে এটা এখানে খাওয়া যেতে পারে। তাই জন্য আমরা এখানে এখন গাড়িটা পার্ক করে ভেতরে খেতে যাব। একটা রেস্টুরেন্টে এখানে খেতে এসেছি অন্ধ্রপ্রদেশে। আমাদের ঘুরতে দেরি হয়ে যাচ্ছে, আর এদিকে গিনি আমাদের সবার ভীষণ খিদে পেয়ে গেছে। মানে টুকটাক শুকনো শুকনো খাবার আমার টাবার খিদে কখন পায়? আমি নিচে চুজ করে নি। তুই খাবি? एक कटोरी मिलेगा? कटोरी वो मतलब प्लेट में ऐसे खाने में उसको प्रॉब्लम होता है। नहीं आप एक बाउल दीजिए। हाँ हाँ उसको वैसे खिलाना। এত খাবে ও? খেতে উল্টে যাবে। पैक कराते হবে তাকে নষ্ট করব নাকি? জল খাও, বসো। उसका बहुत प्रॉब्लम है, इसीलिए हम लोग इतना मतलब वेट करते हैं। हम लोगों का खाने को कुछ भी खा सकते हैं, इसका इतना नखरा है। নাও খাও। গার্ড উইথ কিরে ভালো লাগছে? মির্চি ম্যাডাম। হ্যাঁ মির্চি। বহুত গরম, এত গরম খেতে পারবো না। বাবা বন্ধু আমার। তেষ্টা পেয়েছিল, এখন প্রলয় জল দিয়েছে, জল খাচ্ছে। সব বোঝে। খাচ্ছে, তোমার আদর করতেই ব্যস্ত। গিনি চলে এসেছি এখন হোটেলে বিজয়বাড়াতে। তো এইটা আমাদের রুম, ডেজি মিষ্টিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভেতরে। এই দেখো সব জিনিসপত্রগুলো রেখে ডেজি মিষ্টিকে ঢোকানো হয়েছে। আর ওদিকে তোমার রুমটা খুব ক্লিন, খুব সুন্দর রুম। তো এখন যাচ্ছি, মানে গিনিকে বললাম একটুখানি জল ভর, তো এখন আমাকে হেল্প করছে জল ভরে। এই যে তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। এবারে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একদম টানা ঘুম দেবো, ডেজি মিষ্টিকেও খাওয়াতে হবে। তো দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে।